নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আপনার পেশা কি? আমি একজন ব্যবসায়ী, ফল বিক্রেতা করেন। ফল বিক্রেতা। আপনার বয়স কত? আমার বয়স 22-23 হবে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা? এসএসসি পাস। পারিবারিক অবস্থা কেমন আপনার? আলহামদুলিল্লাহ ভালো। কত বছর ধরে এই ফল বিক্রি করতেছেন? ফল বিক্রি করতেছি যাবত 2.5 বছর। এই পেশা বেছে নেওয়ার পেছনের কারণ কি? কারণ আমার ছোটকাল থেকে ইচ্ছা আমি ব্যবসা করব, মানে কোনো চাকরির প্রতি ইচ্ছুক না। আমার ব্যবসা বিজনেস সবকিছু আমার নিজের দায়িত্ব থাকবে, আমাকে কেউ হুকুম করবো এটা আমার কাছে ভালো লাগে না। আমারটা আমি পরিচালনা করবো, এটাই আমার ইচ্ছা। সেজন্য এই ফলগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এটা আমি ঢাকা বাদামতলী থেকে নিয়ে আসি। প্রতিদিন বা মাসে আনুমানিক কত আয় হয় আপনার এই ব্যবসা থেকে? প্রতিদিন ওরকম ভাবে নির্ধারিত না, এটা ব্যবসা। কোনোদিন আছে 50,000 হবে, কোনোদিন 10,000 হবে, ওটা মানিয়ে নিতে হবে। তার মানে আমার লাভের অংশ আমি যে অন্য কাউকে বলবো সেটা আমি বলতে পারবো না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর কি। আপনার পরিবারে কতজন সদস্য আপনার এই ব্যবসার উপর নির্ভরশীল? আমার ব্যবসায় আমরা 3 ভাই আর বাবা মা, আমরা মোট 5 জন। এই ফলগুলো বিক্রি করার সময় আপনার সবচেয়ে বড় সমস্যাগুলো কি কি? ফল বিক্রি করার সময় সমস্যা হয় একটাই, এটা তো একটা খেজুর। খেজুরে মিনিমাম যদি খেজুর পুরান হয়ে যায় তখন খেজুরে পোকা ধরে, তখন ওই খেজুরটা তো আর আমরা বিক্রি করতে পারি না। আমরা সবসময় ভালো প্রোডাক্ট আনি, ভালো প্রোডাক্ট কাস্টমারকে দিতে চাই, তখন আমার দোকানটা ভালো চলবে, সবকিছু আমাকে কাজ করবে, সবকিছু আমাকে জানাশোনা হবে। এই জন্য আমি ভালো কিছু করতে চাই। এই যে মৌসুম চেঞ্জ হলে আপনার এই মানে এই ব্যবসার প্রতি কোনো প্রভাব পড়ে? না, আমাদের মৌসুম না, কারণ বাংলাদেশে যদি স্টোর না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ খেজুর খেতে পারতো না। তো বাংলাদেশে স্টোর থাকার কারণে আমরা 12 মাসে খেজুর বিক্রি করতে পারি। আমি রোজার মাসে একটু ভালো সেল হয়, এতটুকু জানি। এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো ঋণ বা আর্থিক সহযোগিতা নিয়েছেন? জি না, নিজের চালান দিয়েই ছোট ছোট থেকে বড় হইতে হয়। তখন নিজের আর্থিক সমস্যা নিজের চালান দিয়ে ব্যবসা করতেছি, কোনো কারো থেকে ঋণ সুদ কিছু না, নিজের চালান থেকেই করতে হচ্ছে। সরকার বা কোনো প্রতিষ্ঠান কি আপনাকে কোনো ধরনের সহযোগিতা করেছে? না, কারো কাছে সহযোগিতা চাইও না, আমাকে করো না। কারো কাছে চাইলে একটা জিনিস পাওয়া যায়, আমি তো কারো কাছে কিছু চাইনি, কারণ আমার নিজের যোগ্যতা আমি এগুলো করতেছি। এই পেশায় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমার চ্যালেঞ্জ, আমি দোকান এখন বর্তমানে একটা আছে, আমি নিজে পরিচালনা করতেছি। আমি এমন করতে চাই যাতে আমার পাশে আরো 200 লোক খাইতে পারে, আমি নিজে তাদেরকে চালাবো, ওইরকম কিছু। বড় চ্যালেঞ্জ এখন এইটা ছোট একটা স্কুল। এটা তো ছোট একটা স্টোর আমার কাছে, আর আপনাদের কাছে কিরকম আমি সেটা জানি না। ভবিষ্যতে এই ব্যবসা নিয়ে আপনার পরিকল্পনা কি? ব্যবসা তো আর একটা করার ইচ্ছা না, ব্যবসা তো অনেকগুলো আছে, ছোট ব্যবসা বড় ব্যবসা, কোনো ব্যবসাকেই ছোট করে দেখতে হয় না। আর সব বড় ধরনের ব্যবসা ছোট আস্তে আস্তে বড় হইতে হবে, কারণ ভবিষ্যতের চিন্তা পরে দেখা যাবে। আপনার মতে যারা এই ফল বিক্রি করে তাদের জীবনমান উন্নয়নের জন্য কি ধরনের সহযোগিতা প্রয়োজন? জীবনে যারা আর কি উন্নত করতে চায় এরকম ব্যবসা, ঠিক আছে, এটা মিডিয়াম ছেড়ে যে একটা ব্যবসা, যদি তারা সামনের দিকে একটা দোকান থেকে 5টা দোকান করতে পারে, 5টা থেকে 10টা, তখন তারা সামনের দিকে আগাতে পারবে। যদি একটা দোকানে স্থিরভাবে বসে থাকে আর ওটাকেই ফোকাস করে, তাহলে সে জীবনের সামনে আগানো অসম্ভব না। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি কি সহযোগিতা লাগবে, যেটা যে একটা থেকে পাঁচটা করার জন্য কি কি সহযোগিতা লাগবে? পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে যে সামনে আগানো যাবে। পরিশ্রম না করলে আমি যদি বসে থাকি তাহলে তোমার একটা কাস্টমার আসবে না। একটা কাস্টমার যে সময় ডাক দিতে হবে তখন সে আমার কাছে আসবে, আমি ডাক না দিলে তো সে আমার কাছে আসবে না। আর পরিশ্রম যত করবে তত তোমার উন্নতি বাড়বে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।